দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশাল পেঁয়াজপট্টিতে। দর্শক, আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার বরিশাল পেঁয়াজপট্টিতে কিভাবে দেশি পেঁয়াজ এবং রসুন এবং আলুগুলো আজকের বাজারে কেমন দামে বিক্রি হয় সেগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? ভালো আছি দাদা। ভালো আছেন? তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফেরদাউস। ফেরদাউস ভাই, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? আজকে এই চলতেছে 70 থেকে 72। 70 থেকে 72 টাকা চলতেছে আজকের বাজারে আপনাদের বরিশাল আড়তে। আচ্ছা, এগুলো কি ফরিদপুরের? ফরিদপুরের। আচ্ছা, এই যে সামনে দেখতেছি এগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। আজকের বাজারে বিক্রি করতেছেন 70 থেকে 72 টাকা। 70 থেকে 72 টাকা দর্শক আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ। এরপরে এই রসুন কত করে? এই রসুন 175। 175 টাকা আজকের বাজারে। এগুলা কি চায়নাটা হচ্ছে 175 টাকা করে। আর আদা কত করে এগুলো? আদা এগুলো চায়নার, এগুলো চলে যে 260 টাকা। চায়নাটা চলে 260 টাকা করে। 260 টাকা করে। একটা আছে ছোট ওই চায়না, ওইটা চলে 50। এইটা চলে 250 টাকা। এইটা চলে আজকের বাজারে 250 টাকা করে চায়নাটা। আচ্ছা, এরপরে আছে আপনাদের এখানে এই রসুনটা কোথার? এটা চায়না, সব এটাও চায়না। এটা কত করে? ওই একই দাম। আচ্ছা, আর আপনার আলু আছে? আলু আছে মুন্সিগঞ্জের আলু আছে। এগুলো কত করে? এগুলো চলে 46 টাকা। এটা 46 টাকা মুন্সিগঞ্জের আলু। 46 টাকা করে। দর্শক দেখতে পাচ্ছেন যে মুন্সিগঞ্জের আলু কিন্তু আজকে বিক্রি দিতেছে 46 টাকা। আর রাজশাহীতে কত করে? রাজশাহী চলে 50, 49। 50, 49 চলে রাজশাহীটা। আচ্ছা, আর এই যে সামনের আদা এগুলো কত করে? ওই একই আদা ভাইয়া, চায়না। এইগুলো একই 250 টাকা। 250 টাকা করে আজকের বাজারে। আচ্ছা, তো পেঁয়াজের দাম কি ঈদের আগেও এইভাবে ছিল? না, ঈদের আগে একটু বেশি ছিল। এতে বেশি দামের কেনা, এগুলো সব বেশি দামের কেনা। এগুলো কেনা বেশি দামে, এখন লসে বিক্রি করতে। লস মানে কাস্টমার নাই তো, কাস্টমারের পরিমাণটা এখন কম। মানে ওইসব না, ঈদের আগে গেছে 73, 74। এখন কি আপনার ওই সবাই ছুটি কাটাইতেছে এই কারণে? আর আমদানিও কম। আমদানি তো নাই বললেই চলে। আমদানি অনেকটাই কম না? তো পেঁয়াজের দাম কি আরো সামনে কি বাড়ার সম্ভাবনা আছে না কমবে? এটা তো কাঁচামাল বলা যায়, বাড়ার সম্ভাবনা আর নাই না? ঈদের আগে কিছুটা বাড়ার সম্ভাবনা ছিল, সেটা তো চলে গেছে। এখন এলসি পেঁয়াজগুলো কি আসবে সামনে? এখনো বলা যায় না। এখনো বলা যাচ্ছে না আসে কি আসে। সরকার। আচ্ছা, তো বিক্রি কেমন হইতেছে দাদা এখন? বিক্রি কেমন হয়? না, বিক্রি নাই, এই তো সারাদিন বসে থাকা। বিক্রি কম হয় না? টুকটাক বিক্রি একটু কম হইতেছে, হালকা কম হইতেছে। আচ্ছা, তো ঠিক আছে। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার বরিশাল পেঁয়াজপট্টিতে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে 72 টাকাতে। দর্শক, 70 থেকে 72 টাকা আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে 70 থেকে 72 টাকাতে ফরিদপুরের পেঁয়াজ। এরপরে আছে আদা আছে, যেগুলো 250 টাকা করে। আদা হচ্ছে আজকের বাজারে 250 টাকা। এরপরে ফরিদপুরের যে পেঁয়াজ এটাও 70 টাকা করে। আলু হচ্ছে মুন্সিগঞ্জেরটা 46 টাকা আজকের বাজারে। এগুলো বিক্রি হইতেছে আজকে 46 টাকা। দর্শক, আজকের বাজারে বিক্রি হইতেছে 46 টাকা। এখানেও আছে মুন্সিগঞ্জের আলু, সেম একই দাম, এগুলো 46 টাকা। আর ইন্ডিয়ান কি রসুন আছে নাকি ওখানে? ওইটা কোথার? কত করে ওটা? এইটা হচ্ছে ইন্ডিয়ান রসুন। এগুলো হচ্ছে আজকে 135 টাকা। দর্শক, এগুলো বিক্রি হইতেছে 135 টাকাতে বরিশাল পেঁয়াজপট্টিতে, হাটখোলা রোড। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।